আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন। আমি কলে আজকে একখান জিনিস নেটবের চলে আসছি, সেটা কি জানেন? ডাল। আমার কোনো বাবা কি বা জিনিস, না না ডাল আর আলু ভর্তা খাওয়ার জন্য চলে আসলাম। নাইটবের আইসে দেখি ও মা, আমার তো আলুই শেষ হয়ে গেছে, এখন কি করবো? পরে করলাম কি, কাঁঠাল খাইছি, কাঁঠালের বিচি উসুল হারার লেগে তাড়াতাড়ি আগে কাঁঠালের বিচি দিয়ে আলু ছানা বানালে, সেই জন্যই তো আমি আজকে কাঁঠালের বিচি কাইটি কুইটে পরিষ্কার করে লিয়ে আহার পুষ্টি কারাই একখান তুলি দিয়ে সেদ্ধ হইবে থুয়ে টপত করে আবার এই উস্তো লিয়ে আইসে, উস্তো কাইটে কুইটে পরিষ্কার হয়ে ধুয়ে পাইঝে লিয়ে আইসে আহার পুষ্টি একখান কারাই দিলাম। কারাই একখান আমার তেল এই কারাইটা বাইজে যারা ময় লাগিয়ে ধরে না, সেই শান্তি লাগে, সেজন্যই তো এই কারাইটিতে আমি বেশি ভাজা ভুজো করি। তো এই যে দিয়ে দিয়েছিলাম উস্তো, দিয়ে একটু নুন আর একটু হলদি দিয়ে দিয়েছিলাম, দিয়ে লাইটবে সাইডবে দিয়ে আর কাহায় দেখে যে আমার সেদ্ধ হয়ে গেল কাঁঠালের বিচি। তো এখন ওরা সেদ্ধ মেদ্ধ হয়ে ওটা থুয়ে মুইয়ে টপত করে আবার দিয়ে দিয়েছিলাম শুনমরিচ মুচমুচু হয়ে বাইজে দিয়েছিলাম লিয়ে কাঁচামরিচ, তো কাঁচামরিচ নাই, শুনমরিচ দিয়ে ভালো লাগে, সেই জন্য যে পেঁয়াজ রসুন বাইজবে দিয়ে আবার এই যে এইটাই চলে এসে করলাম যে দাই এক আহাইতে ওহাইতে ওহাই কয় আর শান্তি নাই। এতে টপত করে কাম হারা লাগবে, বেলার মতো বেলা চলে যাচ্ছে। তো সপ্তাহে আমার এই যে বাজা বুঝো শেষ, দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে আমার উস্তো বাজা। এইভাবে উস্তো বাজলে সেই স্বাদ লাগে, তিতেও কম লাগে। পরে এই যে পাটায় একটু বাইটে নিলাম আমি, এই যে আর ওই যে কটা শুনমরিচ পেঁয়াজ আর রসুন ভাজা ওর ভিতরে আস্ত আস্ত কিছু থুয়ে দিয়েছিলাম, মোটে বাইটে লিছিলাম না, লি আর দিয়ে সেনা হইলে সে কি স্বাদ হয়েছিল। উস্তো ভাজাও যে স্বাদ, উদাও সে স্বাদ, ডাইল আরও স্বাদ।